लिग़दिन और खोल करो हर नफ्स तुम कल के लिए क्या तैयार किया। ভালো করে মনোযোগ সহকারে দেখো যে তুমি কালকের জন্য কি পাঠিয়েছো, কি তৈয়ার করেছো, রেডি করেছো, প্রস্তুত করেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা खबीरुम बिमा यामलून, बेशक तुम जो कुछ भी करते हो अल्लाह सुब्हान बेहतर खबर रखने वाला है। তুমি যা কিছু করো সবকিছু মহান আল্লাহ খবর রাখে, সবচেয়ে বেশি খবর রাখেন আল্লাহ সুবহানাহু। গত জুমার খুতবা এবং আজকের জুমায় সামঞ্জস্যতা, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি রক্ষা করে। কনসিস্টেন্ট হাদিসে পাক ও আয়াতে কারিমা একই রকম বয়ান করেছে। তার মধ্যে প্রথম মেনশন ইমানদারদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ ও রাসূলের দরবারে ঈমান এত দামি জিনিস, সেটা যার ভিতরে থাকে সেই ব্যক্তি আল্লাহ ও রাসূলের মহব্বতের সম্বোধনের অধিকারী। দুনিয়ার জমিনে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া অর্জনের জন্য আমরা ঈমান এবং দুনিয়া দুটোটা যদি সামনে রাখা হয়, অনেক সময় ঈমানের চেয়ে দুনিয়াকে প্রাধান্য হয়ে যায়। কিন্তু আল্লাহ কোরআন পাক, আল্লাহ রাসূল কোরআন হাদিসে কোন দুনিয়াদারকে এত মহব্বত করে রাখেন নাই, গুরুত্ব দিয়ে রাখেন নাই যতটা মহব্বত ও গুরুত্ব দিয়ে ঈমানদারকে রাখেছে। এজন্য দুনিয়ার চাইতে আল্লাহওয়ালাদের কাছে সবসময় প্রাধান্য পাওয়ার উপযুক্ততা হচ্ছে ঈমান। বিনম্র अल्लाह से डरो, अल्लाह के भय करो। और एक मतलब अल्लाह के भय करो। এই আয়াতে কারিমাতে দুইবার একই আয়াতে আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলছেন। তাফসীর দুরুল মানসুর এবং তাফসীর মাযহারি এই ওয়াত্তাকুল্লাহ পুরো তাফসীর করেছে। একটা হচ্ছে প্রথম আল্লাহকে ভয় করো, এটার তাফসীর হচ্ছে, ইশারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে আল্লাহ পাক যতগুলো বিষয়ে ফরজ করেছেন সেগুলোর প্রতি গুরুত্ব দান করুন। আল্লাহকে ভয় করে কোন ফরজ যেন ছুটে না যায়, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা মনে করি এই পাঁচ চারটাই ফরজ, এগুলো আমাদের ফরজ, ঈমানের কিছু ফরজ। যেমন ঈমানের ফরজ হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর প্যারা নবীকে মহব্বত ও আদর করো। মুফাসসিরিন লিখেছেন এটা আরেকটা বিষয় আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত তখনই বোঝাবে নবী পাক যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো, যা মানা করেছেন তার থেকে দূরে থাকো। যা দিয়েছেন তা ফরজ ওয়াজিব। আয়াতের প্রথম অংশ ওয়াত্তাকুল্লাহ প্রথম তাফসীর, আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ফাত্তাকুল্লাহ দ্বিতীয় তাফসীর, যা কিছু মানা করেছেন সেটা থেকে দূরে থাকো। আল্লাহ কে রাসূল নামাজ দিয়েছেন গ্রহণ করো, রোজা দিয়েছেন গ্রহণ করো, হজ দিয়েছেন গ্রহণ করো, যাকাত দিয়েছেন গ্রহণ করো, পালন করো, আদায় করো। আর সাথে সাথে আল্লাহর প্রিয় রাসূল কোরআন দিয়েছেন, সেটাকেও মানো। আল্লাহর প্রিয় রাসূল হাদিসে পাক দিয়েছেন, সেটাকেও মানো। আল্লাহর প্রিয় রাসূল দ্বীন দিয়েছেন, সেটাকেও মানো। আল্লাহ রাসূল
সুতরাং যা দিয়েছেন তার মধ্যে শুধু নামাজ হজ যাকাত নয়, তার মধ্যে চার খলিফা রয়েছেন, আহলে বাইত রয়েছেন, তার মধ্যে সাহাবী রয়েছেন, তার মধ্যে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত আওলাদ রাসূল রয়েছে। আর যা নিষেধ করেছে, ঈমানের উপরে যেন দুনিয়া প্রাধান্য, ঈমানের উপরে যেন দুনিয়া প্রাধান্য, যা নিষেধ করেছেন তার মধ্যে আমার সাহাবীদের গালি দিবে না, চার খলিফার গালি দিবে না, যা নিষেধ করেছেন আহলে বাইতের গালি দিবে না, হাসানাইনের সাথে মুস্তাহি করবে না, বেয়াদবি করবে না, ওদের সাথে মুস্তাহি বেয়াদবি না, আমার সাথে মুস্তাহি, নামাজ ছাড়বে না, কারণ তোমাদের নামাজ আমার চোখকে শীতল করে, রোজা ছাড়বে না, যাকাত ছাড়বে না, হজ একবার হলে আদায় করবে যদি সমর্থ থাকে। কিন্তু আমরা বর্তমান এমন একটা পরিবেশ আর পরিস্থিতি তৈরি হয়েছে, ঈমান ও আমলের পাল্লায় আমরা অনেকে নামাজ, রোজা, হজ, যাকাতকে কবুল করেছি, কিন্তু এছাড়া আরো অনেক জিনিস আল্লাহ ও রাসূল আমাদের দিয়েছেন, সেগুলো কবুল করতে পারি না। যদি সেগুলো কবুল না করি তাহলে মনে করবেন ফরজিয়াত পুরোটা দিন পুরোটা ভিতরে আসে না। আয়াতের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন, তোমরা নিজের জন্য পরকালের জন্য কি পাঠিয়েছে। এখানে লিগাদিন বলেছেন, কাল বলেছেন না, কালকের জন্য কি পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে আমরা কাল বলতে তো আগামীকাল বুঝি, মুফাসসিরিন বলছেন আগামীকাল মানে কিয়ামতের ময়দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকরীমান আগামীকাল মানে কালকের কথা বলেন নাই, কবর হাসর ফুসিরাত কিয়ামতের ময়দানের কথা বলেছে। প্রশ্ন হচ্ছে কিয়ামতের ময়দান, কবর হাসর ফুসিরাতের জন্য আমরা চিন্তা করি না, ভাবি না। আমরা কালকে আর পরশুর জন্য ভাবি, ছেলে ছোট তার জন্য, জওয়ান হলে কি তার জন্য, দাড়ি পাকলে কি তার জন্য, সেভিংস করি, বিল্ডিং করি, জায়গা করি, গাড়ি বানাই, বাড়ি বানাই। আমরা ভবিষ্যৎ বাণী, কাল বাণী এটা বুঝি। ছেলের কালকের জন্য, মেয়ের কালকের জন্য, আমার কালকের জন্য, আমার কালকের জন্য, বউ কালকের জন্য প্রস্তুতি কি করে যায়। গাড়ি বাড়ি জায়গা জমি ঘুষ দিয়ে হোক, সুদ দিয়ে হোক, জুলুম করে হোক, অন্যায় করে হোক, যাই করি না কেন শুধু টাকা গাড়ি বাড়ি হলে চলবে, সেটা আমাদের কাল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তোমাদের কাল হচ্ছে কবরস্থান, তোমাদের ভবিষ্যৎ হচ্ছে কবরস্থান, ফুসিরাত কিয়ামতের ময়দান, তোমাদের কাল হচ্ছে হাসরের ময়দানের হিসাব নিকাশ। সেই হিসাব নিকাশের জন্য, কিয়ামতের মাঠে মিজানের পাল্লা ভারী করার জন্য, আমলনামার ডান হাতে পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরে যেন আযাব থেকে বেঁচে যাও, ফুসিরাত যেন পার হয়ে যাও, কিয়ামতের মাঠে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেকামত দেখাইতে পারো, জান্নাতি হতে পারো। সেই কালকের জন্য তোমরা মনোযোগ দিয়ে নিজের জন্য প্রস্তুত করে পাঠাও। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, তারপরেও ভিতরে ভয়, কারণ
কিতাব রয়েছে বুখারী শরীফ ৫৫ পারার শেষ পৃষ্ঠা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন अगर कोई मोमिन बंदे को कब्रिस्तान की तरफ ले जाया जाए কোনো মুমিন বান্দাকে ইন্তিকালের পরে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেই মুমিন বলে জলদি করো জলদি করো জলদি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কেন না মুমিনের জন্য কবরস্থানের নকিরাইনের পরে প্যারা নবী অবস্থান করে আর যেই ব্যক্তি কালকের কথা কবরের কথা চিন্তা করে নাই আমার প্রিয় নবী বলছেন সেই ব্যক্তিকে যখন ইন্তেকালের পরে কবরস্থানের দিকে কাঁধে নিয়ে যাওয়া হবে সেই ব্যক্তি বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কারণ কবরস্থান তার জন্য প্রিয় জিনিস মনে হবে না আযাবের জিনিস মনে হবে কবরস্থান তার জন্য জাহান্নাম মনে হবে কবরস্থান তার জন্য দরিয়ায় একটা মানুষকে মহাসমুদ্রের মাঝখানে ফেলে দেওয়ার মতো মনে হবে কেননা সে কবরস্থানের জন্য কোনো কিছু প্রস্তুতি নেয় নাই আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মত শুনো লাউ তা'লামুনা মা আ'লামু আমি যা জানি কবর সম্পর্কে কবরের আযাব সম্পর্কে ফুলসিরাত সম্পর্কে হাসরের ময়দান সম্পর্কে জাহান্নাম সম্পর্কে যদি তোমরা তা জানতে আমি যা জানি তোমরা যদি তা জানতে ওয়ালা তাহিতুম কাফিরা ওয়ালা বাকাইতুম কাফিরা দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি কাঁদতে আর তোমাদের হাসি কমে যেত কেন কবরের আযাবের দৃশ্য এত ভয়ানক মদিনাওয়ালা রাতভর কাঁদতেন তাহাজ্জুদে কাঁদতেন নামাজে কাঁদতেন সাজদায় কাঁদতেন নূরানি চোখ মুবারকের পানি দিয়ে উম্মতের জন্য জীবন ভর কেঁদেছেন গুনাহগারের জন্য কেঁদেছেন কবরস্থানে গেলে দাঁড়িয়ে কাঁদতেন কেননা আমরা কবরস্থানের হালত দেখি না উপর দেখি কিন্তু মদিনাওয়ালা কবরস্থানের ভিতরের অবস্থাও দেখতে আরেকটা হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন লাউ তা'লামুল বাহাইম মা তা'লামুনা মিনাল মাউত যদি 24 জন্তু জানতো মৃত্যুর পরে কি হবে সেই পশুগুলোকে তোমরা মোটা তাজা পেতে না সেই পশুগুলোকে তোমরা খাবার দিলেও তারা গ্রহণ করতো না কিন্তু আমরা এমন চতুষ্পদ জন্তু ছেড়েও আমাদের জেহেন কলব নষ্ট হয়ে গেছে আমরা জানি কবরে আযাব আছে তারপরে গুনাহবন্ধ নেই আমরা জানি ফুলসিরাত পার হতে হবে তারপরে হারাম খাওয়া বন্ধ নেই আমরা জানি কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে তারপরে জুলুম করা বন্ধ নেই আমরা জানি প্রত্যেক জুলুমের বিচার হবে অন্যায়ের জবাব দিতে হবে তারপরে অন্যায় আর জুলুমের কোনো খেয়াল নাই যেভাবে পাচ্ছি মানুষের উপরে অন্যায় জুলুম অবিচার করে হারাম খেয়ে নিজের জীবনকে সুন্দর হওয়া মনে করছি নাউজুবিল্লাহ আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে মেনশন করে ঈমানদারকে মেনশন করে বলে দিয়েছেন, ও ঈমানদার একবার নিজে নিজে গুনে দেখো তুমি কবরস্থানের জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য কি পাঠিয়েছো, সিরাতের জন্য, হাসরের মাঠের জন্য কি পাঠিয়েছো। কারণ এই দুনিয়াটা একটা ছোট সময়, কেমন ছোট, আগামীকাল কেমন, আর এই আগামীকালের আগে আজ হচ্ছে দুনিয়া। আজ শেষ হয়ে আগামীকাল পুনরায় ফিরে আসতে যত সময় লাগবে, আল্লাহর দরবারে কিয়ামতের হিসাব নিকাশ তার চাইতে বেশি আছে, তার চাইতে বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরবাসী মুর্দারা কি বলে সেটা যদি তোমরা শুনতে পেতে তাইলে মসজিদ থেকে কোনদিন ঘরে ফিরে যেতে না, তোমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করার সময় পেতে না। ইয়া রাসূলুল্লাহ কেন? কারণ কবরবাসী ডাক দিয়ে বলে, আমাদের সবার যত আমল আছে যথেষ্ট হয়ে যাবে, এখানে এসে দেখলাম না শুধু আমল করলে হয় না, আমলের নিয়ম, আমলের পরিপক্কতা, আমলের পবিত্রতা, শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে হয় না, তার ভিতরে নামাজ কি নিয়তে বলেছেন, রোজা কি নিয়তে রেখেছেন, হজ কি নিয়তে করেছেন, যাকাত কি নিয়তে করেছেন, এবং সমাজ ও দেশের খেদমত কি নিয়তে করেছেন, সেটার পরিশুদ্ধতা যদি না থাকে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির তলব আগ্রহ যদি না থাকে, সেটার সওয়াব পরিপূর্ণ পাওয়া যায় না। এটা সওয়াব পরিপূর্ণ পাওয়া কবরবাসী ডাকলে, ও আল্লাহ হায়াত চলে যাচ্ছে, এই হায়াত আর পাবে না, কবরস্থানে আসলে আর দুনিয়াতে ফিরে যাওয়া যাবে না, কবরস্থানে আসলে দুনিয়ায় আমল করতে যাওয়া যাবে না। হায়াত যতদিন আছে নামাজ পড়ে নাও, রোজা রেখে নাও, যাকাত দিয়ে নাও, হজ করে নাও, আল্লাহ রাসূলের মুহাব্বত সুন্নাত নিজের ভিতরে অর্জন করে নাও। কবরস্থানে গিয়ে নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, যাকাত দেওয়ার সুযোগ নাই, ওখানে গিয়ে ঈমান ঠিক করার সুযোগ নাই, নবীর পাকের আমলগুলো শিখে নিয়ে পুনরায় আমল করার সুযোগ কবরস্থানে নাই। কোরআনে পাক ও হাদিসে পাকে আছে, কিয়ামতের মাঠে কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর দরবারে বান্দারা ফরিয়াদ করবে, ও আল্লাহ প্রথমবার দুনিয়ায় থাকতে বুঝি না, যেটা ছোট একটা সফর ছিল একদিনের, কয়দিনের ছোট একটা সফর, কয়দিনের বুঝি নাই, সেটা আল্লাহ আরেকবার সুযোগটাও দুনিয়ায় গিয়ে আমল করে আসি, ঈমান ঠিক করে আসি, নামাজ পড়ে আসি, রোজা রেখে আসি, হজ করে আসি। আল্লাহ আরেকবার সুযোগ দাও, কারো উপর জুলুম করবো না, হারাম খাবো না, তোমার মানাগুলো মেনে চলবো, তুমি যা হালাল করেছো, ফরজ করেছো, ওয়াজিব করেছো সেগুলো মানবো, নবীর পাককে ভালোবাসবো। কিন্তু সেই দরবার থেকে এলান আসবে, একবার মারা গেলে তাকে আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে। সুযোগ কয়টা? জোরবানা সুযোগ কয়টা? কয়দিনের? তারপরে আমাদের বুঝে আসে না, তারপরে বুঝে নাউজুবিল্লাহ বলি। বাংলাদেশের মানুষ গড়ে 60 বছর বাঁচে, গড়ে 60 বছর, 12 বছর, 60 বছর। বাংলাদেশের মানুষ গড়ে বাঁচে 6 বছর, 60 বছর। 24 ঘন্টা 6 ভাগ, 3 ভাগ করলে 3 20 60। 24 ঘন্টাকে যদি 3 ভাগ করি 3 আর 24, আর 60 বছরকে 3 ভাগ করে 3 20
10 বছর তো আপনার বাইরে আছে 10 বছর কি কাল বাইরে গেছে না এবার প্রতিদিন যদি 8 ঘন্টা ঘুমান 60 বছরের 20 বছর পুরো চলে গেছে প্রতিদিন 8 ঘন্টা ঘুমাইলে 60 বছরের 20 বছর কোথায় ঘুমে তো ঘুমে 20 বছরের সাথে বাইরে 10 বছর তার বছর গেছে 30 বছর বয়স্ক অবস্থা 10 বছর বয়স্ক 50 এর পরে 10 বছর এগুলো ধরা যায় না বাবা কেন ঠিকমতো রুকু সেজদা করতে কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় তাসবিহ করতে কষ্ট হয় মনে থাকে না ইতনা বেশি বাবা বয়স আপনাদের হয়েছে আমারও হবে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি ছোটবেলার 10 বছর ঘুমে 20 বছর বয়স্ক অবস্থা 10 বছর কয় বছর গেল 60 বছর আর আছে কয় বছর এবার আসলে এই 20 বছরে মিলে আপনি কয় বছরে বাদ করবেন বাস এটা বিবেচনা করলে সকল প্রশ্নের জবাব এসে যাবে হায় হায় আল্লাহ যা বলেছে সেটাই সঠিক এটা আজ যেমন একদিন সময় দুনিয়ার পুরো জিন্দেগিটাও কয়দিন একদিন আর কাল যেমন কালকে সেভাবে কিয়ামতের মাঠও কাল যেটার জন্য সবাইকে প্রস্তুতি নিতে আল্লাহ ও রাসূল বারবার বলেছেন বিশেষ করে ইমানদার বিশেষ করে কাকে জোরে বিশেষ করে কাকে ইমানদারকে আবার আসি দ্বিতীয় কথা বলছি প্রথম কথা বুঝে গেছি 60 বছর যদি হায়াত পান তাহলে আপনার ইবাদতের জন্য সুযোগ পেয়েছেন 20 বছর তাও এই 20 বছরে আপনি কয় মিনিট কয় ঘন্টা কবর হাসর ফুলসিরাতের জন্য ভেবেছেন এটা আপনি নির্ধারণ করেন সেকেন্ড কথা বলতেছি আমরা পুরো 60-80-90 বছরের হায়াত খরচ করে দিয়েছি ব্যবসা চাকরি রাজনীতি লেখাপড়া যতক্ষণ জাগ্রত থাকি ঘুম ছাড়া বুদ্ধি হওয়ার পর থেকে বুঝার পর থেকে লেখাপড়া চাকরি ব্যবসা শুধু দুনিয়ার নাম দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা এটা অর্জন করতে করতে রাত্রি 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুম খেয়ে বাকি যেগুলো 16 ঘন্টা থাকে তার মধ্যে খাবার দাবার গোসল বাদ দিলে বাকি সময়টুকু হয়তো লেখাপড়া নয়তো চাকরি নয়তো ব্যবসা নয়তো দুনিয়া নয়তো পরিবার এই সময়তে এভাবে এসেছি গাড়ি বাড়ি করেছি বিল্ডিং করেছি নাম কামিয়েছি যশ কামিয়েছি আমার নাম আমার যশ একটা দুনিয়া সবাই জানে কিন্তু বাবা গাড়ি বাড়ি দুনিয়া জানে টাকা পয়সা তো যা কিছু কামিয়েছেন যখন কবরস্থানে যাবে কম দামি একটা সাদা কাপড় খালি হাত ওই কাপড়ে কখনো নাই আবার মক্কার নবীর ফেরেশতারাও খুশি দেয় না এছাড়াও এটা বুঝা উচিত যখন আমাকে কবরস্থানে দেওয়া হবে আত্মীয় স্বজন সবাই মিলে আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার না প্রফেসর না উকিল ওই পরিচয়ে আমাকে দাফন করবে না সবাই একসঙ্গে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই গেল 10 কেজি কই গেল 80 বছর 90 বছরের কামাই যে 10 কেজি কামাইতে পুরো জিন্দেগি বের করে ফেলেছেন ওই যশের নাম প্রফেসরের নাম ইঞ্জিনিয়ারের নাম ডক্টরের নাম কিছুই কবরস্থানে বলবে না এমনকি যেই নামটা এত প্রভাব এত প্রতিবদ্ধ কবরে দেওয়ার সময় সেটাও কি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমার মোমেন মুসলমান আপনি দুনিয়াতে পরিচয় দিয়েছেন আমি অমুক আপনার ছেলে মেয়ে পরিচয় দিতে হবে অমুক কিন্তু কবরস্থানে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনার সিনিয়র জুনিয়র সবাইকে আপনার পরিচয়
পরিচয় দিতে হবে একমাত্র পরিচয় মিল্লাতে রাসূল, মিল্লাতে রাসূল। যদি এমন পুরো দুনিয়া আমাকে খবর দেওয়ার সময় মিল্লাতে রাসূল বলে দাফন করেছে, কিন্তু আমার পুরো দুনিয়ার মধ্যে মিল্লাতে রাসূলের কোনো আচরণ। আমি লেখাপড়ার সময় মিল্লাতে রাসূল খেয়াল করে লেখাপড়া করি নাই, ব্যবসা করার সময় মিল্লাতে রাসূল খেয়াল করে ব্যবসা করি নাই, চাকরি করার সময় টাকার জন্য পয়সার জন্য রাসূলের বিরুদ্ধে গিয়েও চাকরি করেছি। মিল্লাতে রাসূলের পরিচয় কবরস্থানে চাইতে হবে, কিন্তু রাসূলের নাম বরবাদ করে ব্যবসা করেছি, রাসূলের নাম বিকৃত করে, রাসূলের শানে বেয়াদবি করে রাজনীতি করেছি। অথচ আপনাকে কবরস্থানে ওই রাসূলের মিল্লাত বলে দাফন করা হবে। दूसरे मिल्लत का है इसमें कोई शान नहीं, अगर खुद मिल्लत बन के जाए तो मदीने वाले की कदमों में मान ही मान ही। অন্যজনে মিল্লাত বললে সেটাতে কোনো দাম নাই। যদি নিজে মিল্লাতে রাসূল বলে যেতে পারেন, আর কেউ মিল্লাত বলুক আর না বলুক, মদিনাওয়ালা কবর থেকে বলবে আমার মিল্লাত আসছে। এই জন্য ইমানদার হতে গেলে, জান্নাতি হতে গেলে, কবরের কথা চিন্তা করতে গেলে, জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে যা কিছু করবেন ওখানে খেয়াল রাখতে হবে আমার কবরস্থানে যাওয়ার একটাই পরিচয় আমি মিল্লাতে রাসূল। সুতরাং আমার পড়ালেখায় আমার খেয়াল রাখতে হবে আমি মিল্লাতে রাসূল, আমার ব্যবসায় খেয়াল রাখতে হবে আমি মিল্লাতে রাসূল, আমার রাজনীতিতে খেয়াল রাখতে হবে আমি মিল্লাতে রাসূল, আমার চাকরিতে খেয়াল রাখতে হবে আমি মিল্লাতে রাসূল। রাসূলের শানে, রাসূলের মানে, রাসূলের দ্বীনে বেয়াদবি হয়, গোস্তাখি হয়, ঈমান নষ্ট হয়, মিল্লাতে রাসূল থেকে নাম কাটা যায় এমন কোন কাজ, কথা, লেখাপড়ায়, চাকরিতে, ব্যবসায়, রাজনীতিতে, সমাজনীতিতে করা যাবে। কারণ দুনিয়া থেকে যেতে হলে কয়টা পরিচয়, সেই পরিচয়ের নাম কি? সেই পরিচয়ের নাম কি? অনেক ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তাদের চিন্তা করতে হবে। আমি নবীর পাকের সম্পর্কে চিন্তা করতে গেলে চাকরিতে চলে যাবে, ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, রাজনীতিতে পিছিয়ে পড়ে যাবো, সমাজে পিছিয়ে পড়ে যাবো, আমার ছেলে মেয়ের উপর অসুবিধা হতে পারে, আমার স্ত্রী পুত্রের উপর অসুবিধা হতে পারে, আমার জায়গা বিল্ডিং এর উপর অসুবিধা হতে পারে। যাদের কথা চিন্তা করে আপনি আজকে মিল্লাতে রাসূল নামে গোস্তাখে রাসূল বনে গেছেন, সমাজের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, টাকার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য। কবরস্থানে যখন যাবে, না স্ত্রী যাবে, না ছেলে যাবে, না বন্ধু যাবে, না সমাজের মানুষ, না দেশের মানুষ, না আপনার টাকা পয়সা বন্ধ প্রতিষ্ঠান, শুধু একা কে যাবে? কে যাবে? যে মারা গেছে, যে মারা গেছে সে যাবে, মুহাব্বতের ছেলে, যার জন্য আপনি দিন, ধর্ম, ঈমান কিছু চিন্তা করেন নাই, সে বলবে তাড়াতাড়ি দাফন করে আসো, যাতে করে সম্পত্তিগুলো তাড়াতাড়ি বন্টন করা যায়। এমন অনেক বড় বড় ভগবান সম্মানিত ব্যক্তি ছেলে মেয়ে দেখেছি, বাবার লাশ উঠানে পড়া আছে, বলছে আগে সম্পত্তি ভাগ করো। একবার নাউজুবিল্লাহ বলবেন। বাবার লাশ উঠানে পড়ে আছে, বলে আগে কিছু করো। কার জন্য করলেন? আমার বাবারা কার জন্য করলেন? এমনও অনেক দেখেছি বাবা মারা যাওয়ার পরে মাকে গুলি করে দিয়েছে। আপনারা শুনেন নাই? মাকে কি করে দিয়েছে?
টাকা পয়সা বন্ধ নদী কি নাই, অভাব নাই। বাবাকে তো দাফন করে এসেছে, এসে কাকুরি করে দিয়েছে। কিসের জন্য? কার জন্য করবে না? কবরস্থানে কিন্তু আপনি একাই যাবেন মহব্বতের বিবি, যার জন্য হারাম দিয়ে জুলুম করে বিল্ডিং করেছেন, সেই মহব্বতের ভিডিও কিন্তু মহব্বতের সন্তান যাদের জন্য হারাম হালাল ন্যায় অন্যায় চিন্তা করেন নাই, কবরস্থানে রেখে আসবে, জিয়ারতের সময় নেই। বছরে একবার জিয়ারতের কি নাই সময় নাই। আবার জিয়ারত অনেক দূরের কথা, অনেক সন্তান এমন জন্ম দিয়েছেন যারা বলে জিয়ারত করা তো দেখা বাবার পয়সায় খেয়ে বলছে জিয়ারত করে, এটা কি বিদআত। এমন সন্তান জন্ম দিয়ে গেছে, কোটি কোটি টাকা দিয়ে গেছেন, ছেলে বলে বাবার জন্য দান সৎকার করা বেটা, বাবার জন্য ফাতিহা দেওয়া, গরিব মানুষ সবাই দাও বেটা। কার জন্য করলে? পরকাল নষ্ট করলেন কার জন্য? কবরের আযাব দিলেন কার জন্য? হাসরের মাঠ নষ্ট করলেন কার জন্য? কিয়ামতের মাঠে জবাব দিলেন কার জন্য? যাদের জন্য করেছেন সবাই তো কবরস্থানে রেখে আসে। কিন্তু যেই নবী পাকের কথা নাবে, যেই নবী পাকের পক্ষে বললে আপনার চাকরি চলে যাবে মনে করেছে, যেই নবী পাকের পক্ষে কথা বললে পরিচয় দিলে আপনার ব্যবসা নষ্ট হবে বলেছে, যেই নবী পাকের পক্ষে কথা বললে দ্বীনের পক্ষে মহব্বতের পক্ষে কথা বললে রাজনীতি নষ্ট হবে মনে করেছে, আপনার সমাজের ব্যক্তিত্ব নষ্ট হবে মনে করেছেন, হামলা এসেছে মনে করবেন। দুনিয়ার কেউ কবরস্থানে আপনার সাথে থাকুক না থাকুক, কিন্তু মদিনাওয়ালা কবরে অবশ্যই থাকবে। এজন্য কোন আশিক বলেছেন, কবর কা খৌফ না রখনা এ দিল, ভালো কবর কা रखना है दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। कबरेर भय बंदा करियो ना, কারণ যেই সরকারের জন্য মিল্লাতের জন্য তুমি জিন্দেগি আর কুরবানি দিয়ে এসেছো, কবরে আর কেউ যাক না যাক সেই মদিনাওয়ালা অবশ্যই আছে। বুখারী শরীফ পঞ্চম পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা, সেকেন্ড লাস্ট পেজ, বুখারী শরীফ পঞ্চম পারা সেকেন্ড লাস্ট পেজ, ওখানে ইমাম বুখারী বয়ান করেছেন কবরের প্রশ্ন তিনটা না একটা হবে। আমরা জানি কবরের প্রশ্ন কয়টা? ওটা আবু দাউদ শরীফের হাদিস। কি শরীফের? কবরের প্রশ্ন তিনটা হবে, সেটা হচ্ছে কি শরীফের হাদিস। কিন্তু কবরের প্রশ্ন হবে কয়টা? এটা কি শরীফের হাদিস? বুখারী শরীফের। জরুর কি শরীফে? কয় পারা? 5 পারা। কয় পৃষ্ঠা? সেকেন্ড লাস্ট পৃষ্ঠা। ওখানে রয়েছে মদিনাওয়ালা ইরশাদ করেছে, কবরে যখন তোমাকে রাখবে, রোমান ফেরেশতা বসাবে, নকিরাইন প্রশ্ন করবে, আমাকে দেখিয়ে। কাকে দেখিয়ে? মদিনাওয়ালাকে। এরা কেউ আসুক না আসুক কবরে কে আসবে? জিন্দেগি কোথায় খরচ করছে একবার চিন্তা করেন। যেতে হবে ওনার নামে, ওনার মিল্লতে, আর কবরে থাকবে না। কবরে থাকবে না। পুরো জিন্দেগি দুনিয়া অর্জনের জন্য জ্ঞান অর্জনে কাটিয়ে দিয়েছে, কিন্তু কবরে প্রশ্ন হবে কয়টা? পুরো জিন্দেগি আমরা সময় দিয়েছেন কয়টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? একটা প্রশ্ন, সেই প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ও বান্দা তুমি কি দুনিয়ায় যে আমরা হায়াত দিয়েছে, সে হায়াতে এই নূরানি শক্লের বান্দা সম্পর্কে কি বলতে হবে? সেই বান্দারা দুনিয়া জীবনে কবর হাসর বুঝিনাও খেয়াল রেখে মিল্লাতে রাসূলের মান রেখেছে, চাকরির চেয়ে নবীর সম্মান ও মহব্বতকে প্রাধান্য দিয়েছে, ব্যবসা রাজনীতির চেয়ে, সমাজের চেয়ে, পয়সার চেয়ে নবীর শান ও মানকে প্রাধান্য দিয়েছে। তারা মিল্লাতে রাসূল বলে আর কেউ কবরে দিক না দিক মদিনাওয়ালা মিল্লাত বলে কবুল করবে। দ্বিতীয়ত প্রশ্নপন করবে না কি রায়, এই তোমার সামনে নূরানি শেকেলওয়ালা এই জাতকে তুমি চিনো, উনি কে? তখন সেই বান্দা বলবে পুরো জিন্দেগিটা
মদিনা যে নবীর মান ও শানের চিন্তা দুনিয়াতে করে নাই, পরোয়া করে নাই। রাজনীতি, ব্যবসা, চাকরি সবকিছুতে শুধু দুনিয়া ছিল, শুধু দুনিয়া অর্জন ছিল। সেই ব্যক্তি মদিনাওয়ালাকে দেখেও বলবে এনাকে আমি চিনি, আমি কেন বলবে? কারণ দুনিয়াতে ওনার জেহেনে, জবানে, কলবে মদিনাওয়ালা ছিল। ওনার সমাজে, রাজনীতিতে, ব্যবসায়, চাকরিতে, লেখাপড়ায় মদিনাওয়ালা ছিল। আরো জোরে বলুন না, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কবরে যাবেন মিল্লাতে রাসূল বলে, কবরে পরীক্ষা দিবেন, প্রশ্নের জবাব দিবেন কয়টা? এটাও মদিনাওয়ালার পরিচয়, সেটাও কার পরিচয়? দিতে পারলে কবর থেকে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। আর পুলসিরাত পার হবেন জানেন? পুলসিরাতের ফেরেশতা প্রশ্ন করবে তুম কোন। যদি পুলসিরাত পার হওয়ার সময় সেই জবাব দিতে না পারেন আমি মিল্লাতে রাসূল, আমি মিল্লাতে রাসূল, তাইলে পুলসিরাত পার হওয়া আপনার কিসমতে নাই। আপনি তো দুনিয়াতে কোনদিন মিল্লাতে রাসূল নিজেকে চেষ্টাই করেন নাই, চিন্তাই করেন নাই। ওই পরিচয় দেওয়াটাতে তো আপনার এনার্জি ছিল, আপনি ওখানে নিজে নিজে পরিচয় কেমনে দিবেন? তখন আপনার জবাব আমি জানি না, আমি। কিন্তু যার দুনিয়াতে মদিনাওয়ালার ওজুদে মোহাম্মদ, ওজুদে আদব, ওজুদে শান ছিল, সে পুলসিরাতে বলবে আমি মদিনাওয়ালার নাম। ফেরেশতা বলবে তোমার জন্য অপেক্ষা করছি, চলে যাও। আর জোরে বলুন মিল্লাতে রাসূলের জন্য 1000 বছরের কিয়ামতের ময়দান হবে মাত্র একদিন। কয়দিনের? অনেকে বলেছেন 3 মিনিটের, অনেকে বলেছেন 3 মাসে। আমি বলবো যার যেমন আমল আর মহব্বত তার জন্য তেমন, যার যেমন আমল আর মহব্বত তার জন্য তেমন। যেমন কেউ 5 ওয়াক্ত বললে তার ফজিলত কয় ওয়াক্ত, আর যদি কেউ তাহাজ্জুদ সুবহ করে তার ফজিলত কয় ওয়াক্ত, আর যদি কেউ সালাতুল তাসবিহ করে তাহলে বেড়ে গেছে কিনা? কিয়ামতের মাঠে আপনি কতটা শান্তিতে থাকবেন সেটা আপনার আমল ও মহব্বতের উপর নির্ভর। আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলুন না আমিন। তারা শুনুন, প্রশ্ন করছি, জবাব দেন। আপনারা কারা? আপনারা কারা? আপনাদের পরিচয় কি? জোরে জোরে সমাজ ওইরকম থাকবে, আপনার থাকতে হবে। কনফিউশন না, কনফার্মেশন থাকতেই হবে, আর কোনো বিকল্প অপশন নাই। রাজনীতিতে আপনার পরিচয় কি? আপনার সমাজনীতিতে আপনার পরিচয় কি? ব্যবসায় আপনার পরিচয় কি? লেখাপড়ায় আপনার পরিচয় কি? পুরো জিন্দেগির হায়াতে কোন পরিচয়টা অর্জন করা সহজ? মিল্লাতে রাসূল। লোকেদের বলতে হয় বিসমিল্লাহির ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, বরং আপনার লাশ কবরে রাখলে খুদ মদিনাওয়ালা যেন বলে আমার মিল্লাত গোলাম আসছে। বলুন না পুরো জিন্দেগি কাকে জানবেন? মদিনাওয়ালাকে জানবেন। পুরো জিন্দেগি কাকে জানবেন? জোরে বলেন কাকে জানবেন? কারণ কবরে প্রশ্নটা কার সম্পর্কে হবে? এখানে আমি মদিনাওয়ালাকে যেভাবে চিনব ওখানে জবাবটা ওভাবেই আসবে। এখানে যদি বলি দোষে করে মানুষ, মাটির মানুষ, মদিনাওয়ালার তো জীবনে অনেক ভুল হয়েছে। নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে কি করে সেটা খেয়াল নাই। নামাজ পড়ে দুরূদ শরীফ পড়া বেদাত, নবীকে সালাম দেওয়া নামাজ পড়া ফরজ। তাহলে আমাকে বলো প্রতি 2 রাকাত পড়ে তার সামনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া নবী আল্লাহ, আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম। এটা নামাজের ভিতরে বলো না বাইরে? ভিতরে যদি সেটা ইবাদত হয়
একটা মাসলা বলছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ইকামত হয়েছে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আল্লাহ নামাজটা তোমার জন্য করছি, নামাজ তোমার, এই ইমামের পিছনেই আমার ইমাম। কাকে বলেছেন? আল্লাহকে। নামাজের বাইরে, মসজিদের বাইরে গিয়ে বলেছেন ইনি আমার নওকর, ইনি আমার চাকর। নামাজ হয়েছে না গেছে? তুমি যাকে আল্লাহকে বললা তিনি ইমাম, আর 2 মিনিট পরে বলছি ইনি আমার গোলাম। নামাজের ভিতর যিনি ইমাম, নামাজের বাইরে গোলাম হওয়ার সুযোগ আছে? এবার আসেন নামাজের উপরে যেই নবীর, নামাজের ভিতরে সালাম দেওয়া ইবাদত, সালাম দেওয়া ইবাদত, সালাম দেওয়া ওয়াজিব, সেটা নামাজের বাইরে কি বিদআত হবে? ইবাদত কখনো কি হয় না? বিদআত জোরে বলেন না। আর সেই পরিচয় ওযুটা নিয়েই কোথায় যাইতে হবে? তারপরে বল না, আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, নিশ্চয়ই তোমরা করো, কনসেন্ট্রেট করো যে তোমরা কালকের জন্য কি পাঠাচ্ছ, কালকের জন্য ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে। মিল্লাতে রাসূল দাফন করতে আমরা বলেছি, আল্লাহ বলেছে। প্রশ্নের জবাবে মদিনাওয়ালার পরিচয় দিতে হবে, সেটা আমরা বলেছি, আল্লাহ বলেছে। কিয়ামতের মাঠে মদিনাওয়ালার পরিচয় ছাড়া কোনো পরিচয় চলবে না, মদিনাওয়ালার শাফাত ছাড়া কোনো শাফাত চলবে না, সেটা আমরা বলেছি, আল্লাহ বলেছে। রাসূলুল্লাহ খাবীরুন বিমা তা'মালুন, তোমরা যা করছো সেটা তোমাদের চাইতে বেশি কে খবর রাখে? আল্লাহ। কোথায় জুলুম করেছেন, অন্যায় করেছেন, রাসূলের সামনে মুস্তাহি করেছেন, দিলে কি রেখেছেন, অন্তরে কি রেখেছেন, জবানে কি বলেছেন, যেখানে কি রেখেছেন, প্রকাশ্যে কি বলেছেন, গোপনে কি বলেছেন, সবকিছু কে জানে? আল্লাহ। বরগণে সবকিছু কে জানে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। শেষ একটা বাত, সর্বশেষ একদম লাস্ট পয়েন্ট, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখিত কিতাব শারহুস সুদূর, এই আয়াতের তাফসীরে উনি একটা কথা লিখেছেন। একজন বুজুর্গ বান্দার বন্ধু ইন্তেকাল হয়েছে, ওনারা একসাথে নামাজ পড়তেন, একসাথে লেখাপড়া করতেন, একসাথে কোরআন পড়তেন, একসাথে জিকির করতেন, এমনকি একসাথে হজ করেছে। সেরকম দুজন বন্ধু, নেককার বন্ধু পাওয়া বড় খুশি, বড় ভাগ্য। এই জামানায় নেককার বন্ধু পাওয়া বড় খুশির বিষয়। নেককার বিবি পাওয়া, নেককার মা বাপ পাওয়া, নেককার আওলাদ পাওয়া, নেককার বন্ধু পাওয়া, এটা বড়। ওই দুজন বন্ধু থেকে একজন ইন্তেকাল করল। এমন বন্ধু একজন আরেকজন ছায়ার মতো ছিল। কবরে দাফন করার পরে সবাই চলে গেছে, কিন্তু ওই একজন বন্ধু বসে আছে কবরে, বলছে বন্ধু তুমি আমাকে ফেলে একা কবরস্থানে চলে গেলে, তুমিও একা কবরে, আমিও একা জেলখানায়, কারণ ইমানদারের জন্য দুনিয়াটা বলে। বন্ধু তুমিও একা চলে গেছো, যেদিন আমি যাবো সেদিনও আমি একা থাকবো। বন্ধু তোমাকে একা ছাইরে কবরস্থান থেকে যাইতে ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে আমিও তোমার সাথে কবরস্থানে চলে যাই। তখন শুভ্র চেহারার সাদা দাড়ি পাটিওয়ালা একজন বুজুর্গ কবর থেকে উঠে বসলেন। তিনি বললেন, হযরত आपके दोस्त अकेला नहीं है, उसका साथ मैं हूं। আপনার বন্ধু কবরে একলা নয়, ওর সাথে আমি আছি। তখন উনি বললেন, आप कौन हो? आप कौन? আপনি কে? তখন উনি বললেন, मैं तुम्हारी वो मोहब्बत, तुम्हारी दोस्त की वो मोहब्बत हूं जिस मोहब्बत को तुम दोनों ने कभी नहीं छोड़ा। আমি তোমরা দুজনের সেই মোহব্বত, দুনিয়াতে যা কিছু হয়েছে তোমরা এই মোহব্বত কখনো ছাড়ো নাই। কিসের মোহব্বত? বলে মদিনাওয়ালা। বলে মদিনাওয়ালা। গাড়ি রেখেছো কার জন্য? মদিনাওয়ালা। মিসওয়াক করেছো কার জন্য? পাগড়ি পরেছো কার জন্য? টুপি পরেছো কার জন্য? বিসমিল্লাহ পড়ে খেয়েছো কার জন্য? নামাজ বাজামাত পড়েছো, আমার মদিনাওয়ালা নামাজ ছাড়ে নাই। হজ করেছো, মদিনাওয়ালা হজ করেছেন। যাকাত দিয়েছো, মদিনাওয়ালা যাকাত দিয়েছেন। রোজা রেখেছো, আমার মদিনাওয়ালা রোজা রেখেছে। তো সবকিছুতে যে মুহাব্বতটা তোমরা কখনো ছাড়ো নাই,
সেই মুহাব্বতও কবরস্থানেও তোমাদেরকে একা ছাড়বে না। তুমি জুদা হয়ে গেছে, কিন্তু তোমাদের সেই মুহাব্বত কবরস্থানে তোমার বন্ধুর সাথে আছে। যেমন তোমার বন্ধুর সাথে আছি, তুমি ইন্তেকাল করলেও তোমার সাথেও কবরস্থানে আমি। সুতরাং দুনিয়াটা অবহেলায় পার করে দেওয়ার জন্য না, এই আজটাকে কালকের জন্য প্রস্তুতি করার জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে। এটা অতিবাহিত করে ওখানে গিয়ে আযাব ভোগ করে ফিরে আসার কোনো সুযোগ, এটা একমাত্র চান্স। বিদেশ থেকে একবার ফেলিয়ার হয়ে আবার যাই, একবার ফেলিয়ার হয়ে আবার যাই, দুনিয়াটা সেরকম। একবার ফেল করে কবরস্থানে গেছেন, পুনরায় এসে শিখে অর্জন করে নেওয়ার আর কোনো সুযোগ। আমি এখানে আসি না আসি কিছু আসে যায় না, কিন্তু আমি যে কথাগুলো আপনাদের আজকে বলে গেলাম, এটা দিলে আর জেহেনে ধারণ করলে আল্লাহ অবশ্যই সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।